আজকে দেখবো ফেসবুক মার্কেটিংটা সাথে আরেকটু ইনক্লুড করি, যেটা হচ্ছে আপনার অনলাইন বিজনেস যদি কেউ করতে চান তাও সেটা করতে পারবে। ঠিক আছে, অনলাইন বিজনেস সেখানে কিছু ট্রিক্স আমি বলে দিব। সেখান থেকে ধরুন আমি একটা টেক্সট ডকুমেন্ট নিয়ে নেই, একটু লিখে ফেলি ফেসবুক মার্কেটিং অথবা অনলাইন বিজনেস। আচ্ছা, খেয়াল করুন যে আপনি একটা অনলাইন বিজনেস যদি করতে চান, সেই ক্ষেত্রে আমাদের বর্তমানে যেটা হয় যে এসইও যেটা করলাম আমরা, সেটা কি হলো, একটা ওয়েবসাইটকে র‍্যাঙ্কে নিয়ে আসতো। তার মানে র‍্যাঙ্কে যখন থাকতেছে তখন ট্রাফিক এসে যদি ওয়েবসাইটে যায়, যদি তার ভালো লাগে তাহলে সে পারচেজ করবে, আদারওয়াইজ করবে না। খুব সিম্পল। আর ফেসবুক মার্কেটিংটা হলো হবে কি, যে আপনি যে প্রোডাক্টটা সেল করেন সেই প্রোডাক্টটা ঠিক ওই কাস্টমারের কাছ পর্যন্ত পৌঁছানো সম্ভব। সেক্ষেত্রে আপনার কিছু টাকা পয়সা খরচ যাবে। আর যদি অর্গানিক ভাবেও করেন সেটাও করতে পারবেন, বাট অর্গানিক থেকে পেইড অ্যাডস এর মাধ্যমে যদি করতে পারেন তাহলে সেটা ধরেন স্কোর বলেন বা লেভেল বলেন, এটা খুব ভালো থাকে। এখন এখান থেকে আমরা একটু দেখি যে আমরা অনলাইন বিজনেস যদি করতে চাই, আমাদের প্রথমত প্রয়োজন যে একটা ভালো নিশ, যে আপনি কি সেল করবেন। তার মানে একটা গুড নিশ, গুড নিশ অথবা প্রফিটেবল নিশ, প্রফিটেবল প্রফিটেবল নিশ। তাহলে একটা ভালো নিশ যদি আপনি পেয়ে যান, তাহলে আপনার দেখবেন সেল অটোমেটিক আসবে। তাহলে এই জায়গাটা আমাদেরকে শুরুতে খুঁজতে হবে যে আপনি কি সেল করবেন। অনলাইনে একটা জিনিস মাথায় রাখবেন যে অনলাইনে আমরা ফেসবুককেই বা কেন টার্গেট করব, কেন ফেসবুকটা আমাদের অনলাইন সেলের মাধ্যম হিসাবে কাজ করবে। ফেসবুক কিসের মাধ্যম? ফেসবুক হচ্ছে নরমালি বিনোদনের মাধ্যম, তাই তো। আমরা ফেসবুকে আসি কি কোনো কিছু কেনাকাটা করতে? আমরা ফেসবুকে আসি বিনোদনের জন্য বা কোনো নিউজ পড়তে, এরকম কিছু একটা করতে আমরা ফেসবুকে আসি। এই যে ফেসবুকে আমরা আসলাম, আসার পর আমি একটা প্রোডাক্ট দেখলাম, পারচেজ করতে পারি বা নাও করতে পারি। তার মানে এই জায়গাটায় মার্কেটিংটা কেন চলে আসলো? এটা আসার আরেকটা অন্যতম রিজন হচ্ছে যে যেই জায়গায় জনসমাগম অনেক বেশি থাকে সেই জায়গায় মার্কেটিং চলে। জনসমাগম যে জায়গায় বেশি, মার্কেটিংও সেই জায়গায় বেশি হয়। তাহলে ফেসবুকে আমরা জানি অনেক মানুষজন থাকে, অনেক পিপল এটা ইউজ করে। সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটায় ফেসবুককে বেচা কেনার একটা মাধ্যম হিসাবে ইউজ করতেছেন। এখন এই জায়গায় যেহেতু বেচা কেনার মাধ্যম হিসেবে ইউজ করতেছেন, তাহলে আপনার বুঝতে হবে যে আপনি কি প্রোডাক্ট সেল করবেন। এখানে আপনি যেটা আমের আচারও সেল করতে পারেন, আমের আচারও সেল করতে পারেন। আপনি চিন্তা করে দেখেন যে আমের আচার ধরেন আপনি সেল করেন, সেক্ষেত্রে আমের আচার, প্রত্যেকটা আমের আচার থেকে আপনি 1 টাকা করে প্রফিট পান। সাপোজ 1 টাকা করে প্রফিট পান। সাপোজ আপনি সারা জীবনে 1 কোটি মানুষকে একবার করে আমের আচার খাওয়ালেন, আপনার প্রফিট কত টাকা? হ্যাঁ, 1 কোটি টাকা। ব্যাপারটা বুঝছেন? তাহলে আপনার এই অনলাইন বিজনেস বলেন বা নরমালি বিজনেস বলেন, সেই ক্ষেত্রে আপনার প্রোডাক্টটা যদি ভালো হয়, নিশটা যদি ভালো হয়, তাহলে সেল আসা অস্বাভাবিক কিছু না। আপনি এমন একটা ইউনিক কোন একটা প্রোডাক্ট বের করে আনো, দেখেন 2-3 বছর আগে হয়তোবা ওইভাবে ভাইরাল ছিল না, যে হানি নাটস ওইরকম ভাইরাল কিন্তু ছিল না। এই যে তার মানে যেই স্টার্ট করছে, যেমন আমার যতটুকু মনে হয় বাজার বিডি জামশেদ মজুমদার, ওনার হাত ধরে এটা আসছে হয়তো বা। ঠিক আছে, আমি সঠিক জানি না, জাস্ট বললাম যে খেয়াল করে দেখবেন যে এই যে ঘরের বাজার বিধি, এই যে পেজটা, একটা পেজ কখন একাধিক বুস্ট চালায়, কখন একাধিক বুস্ট চালাইতে পারে। না না, আপনি নরমালি একটা বুস্ট চালাইতে হয়তো বা আপনার বা অ্যাডস চালাতে ধর $50 আপনি খরচ করবেন মাসে। ঠিক আছে, নতুন অবস্থায় আপনি $50 মাসে খরচ করতে পারেন, 6,000 টাকার মতো। কিন্তু কখন একসাথে একাধিক অ্যাড চালানো যায়, যখন আমার সেল, প্রচুর সেল আসে তখন। এই জিনিসটা যদি দেখতে চান, তাহলে আমি এখানে মেটা অ্যাডস লাইব্রেরি যদি লিখি, লাইব্রেরি, তাহলে আমি দেখতে পারবো যে ঘরের বাজার বিধি কি পরিমাণ অ্যাড চালায়।
যেমন ধরেন আগে দারাজটা একটু দেখি, যেহেতু আপনারা দারাজ সবাই চিনেন, তাহলে এখানে আমি দারাজ লিখি। দারাজ অনলাইন শপিং। ওকে, দারাজ একসাথে কয়টা অ্যাড চালাচ্ছে? 31টা। একসাথে 31টা অ্যাড দারাজ চালাচ্ছে। যে ব্যাপারটা বুঝে দেখেন, 31টা অ্যাড একসাথে চলতেছে দারাজে। দারাজ জানি আমরা অনেক বড় কোম্পানি, আর 31টা অ্যাড চালাতেই পারে। ওকে, দ্যাটস ফাইন। সো এখন ধরেন আমরা ঘরের বাজার বিডিতে যাই। ঘরের বাজার বিডি নাম মেবি এটাই, একটু দিয়ে দেখি। ঘরের বাজার বিডি, এটা না, এটা হচ্ছে 10,200 ফলোয়ার। ঘরের বাজার BD, আচ্ছা ঘরের বাজার না ঘরে বাজার, ঘরের বাজার বাজার BD, এই যে এটা 1.5 মিলিয়ন, কারণ আমরা এটা দিলাম। কয়টা অ্যাড চলে তার? 110টা অ্যাড চলতেছে। চিন্তা করে দেখেন, তার একসাথে 110টা অ্যাড চলতেছে, তার মানে বিশাল সেল এই জায়গাটায়, কিন্তু সে 110টা অ্যাড একসাথে চালাতে পারতেছে। এবার চিন্তা করে দেখেন, এটা কিন্তু একটা বিজনেস, অনলাইন বিজনেস। সো এই অনলাইন বিজনেসে তার 110টা অ্যাড চলে, তার মানে বিশাল একটা ব্যাপার, যে তার প্রত্যেকটা অ্যাড থেকেও যদি 2টা করে সেল আসে, কতগুলো সেল প্রতিদিন। এখন তাহলে আমাদের শুরুতেই যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা গুড নিশ বা প্রফিটেবল নিশ। তারপর আপনি দিলেন এন্টার। এন্টার দেওয়ার পর আমার আরো কিছু জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে আমার এখানে কম্পিটিটর, কম্পিটিটর অ্যানালাইসিস। আমার এই বিজনেসের ক্ষেত্রেও বা ফেসবুক মার্কেটিং এ যখন ক্লায়েন্ট আপনাকে বলবে যে আমি একটা বিজনেস করতে চাই, ফেসবুক মার্কেটিং রিলেটেড সার্ভিসটা লাগবে, তখন আপনি এখানে একটা নিশ সিলেক্ট করে দিবেন। পাশাপাশি কম্পিটিটর অ্যানালাইসিসও করে দেওয়া লাগবে, তারপর কম্পিটিটররা কিভাবে কাজ করে। তারপর যেটা লাগবে আমি আগে লিখে নেই, তারপর বলছি যে প্রোডাক্ট সোর্সিং, প্রোডাক্ট সোর্সিং। তারপর লাগবে প্রোডাক্ট প্রাইসিং, প্রোডাক্ট অডিয়েন্স। এই কয়টা জিনিস আপনার খুব সুন্দরভাবে রেডি করতে হবে। তাহলে এই যে নিশ, আপনি জানেন যে নিশ কি জিনিস বা নিশ কিভাবে রিসার্চ করতে হয় আমরা জানি। যে আমরা গুগল ট্রেন্ডসে চলে আসি, গুগল ট্রেন্ডসে এসে কিন্তু আমরা আমাদের নিশটা চেক করে দেখতে পারি যে আমাদের নিশটা ভালো না খারাপ, বা এটা নিয়ে আমি কাজ করতে পারবো কিনা। কারণ আপনি এখানে লিখলেন সাপোজ যে আপনি এমন একটা নিশ দিলেন যে আপনি ধরেন এই শার্ট সেল করেন, ধরেন শার্ট দিচ্ছেন, শার্ট, সেটা আমি লিখলাম। লিখে নরমালি এখান থেকে আমরা জানি যে সুন্দর মতো কিন্তু দেখতে পারি যে বাংলাদেশের জন্য 1 বছর, এই ক্ষেত্রে 1 বছর না দিলে আপনি মিনিমাম 90 দিন দিয়ে দিন। তাহলে আজ 90 দিনে কি পরিমাণ সেল আসছে, তো দিলে দেখবো যে ভালো একটা পরিমাণ সেল এই জায়গাটায় আছে। নিচে যদি আসেন তাহলে দেখবেন শার্ট নিয়ে কোন এরিয়ার মানুষ সব থেকে বেশি ইন্টারেস্ট। আমরা জানি যে সিলেট লেখা আছে এই জায়গায়, রংপুর অনেক কম, ঢাকা 46। তাহলে আমরা কিন্তু এরিয়ার ক্ষেত্রে এখান থেকে দেখে আইডিয়া পেতে পারি যে কোন এরিয়ার মানুষ শার্ট অনলাইনে বেশি কিনে। সেক্ষেত্রে সিলেট ডিভিশনটা আগে আছে, সিলেট ডিভিশন। আপনি এরপর আসেন সিলেটের মধ্যে কোন জায়গায় বেশি, কামালপুর, বারামচাল, শেরপুর, আমতৈল, এই 4-5টা জায়গায় কিন্তু বেশি। তাহলে আপনি কিন্তু এখান থেকে একটা আইডিয়া পেলেন যে কামালপুর এই জায়গাটা আপনি মার্কেটিংটা চালাতে পারেন, কারণ আপনার বিজনেসের ক্ষেত্রে সেভাবে ধরে ধরে ডিপে যে বুঝতে হবে যে আপনার টার্গেটেড লোকেশনটা কোন জায়গাটা। এখন যেহেতু এই যে বললাম নিশ বা প্রফিটেবল নিশ, তখন একটা নিশ রিসার্চ করাটা একটু ডিফিকাল্ট। হ্যাঁ, এই জায়গাটায় আপনি ধরেন চিন্তা করলেন যে আমি একটা বিজনেস শুরু করব। তাহলে এই যে বিজনেস স্টার্ট করা, স্টার্ট করার সময় আপনার উদ্দেশ্যটা কি থাকা উচিত? কোয়ালিটি সেল, কি থাকা উচিত উদ্দেশ্য? বাকিরা
রিসার্চের ক্ষেত্রে আপনার বা বিজনেস স্টার্টের ক্ষেত্রে আপনার উদ্দেশ্যটা কি থাকা উচিত? বলেন, একটা বানাই বলুন, এটা শুনি কি মনে হয় আপনাদের। অথেন্টিক প্রোডাক্ট। আচ্ছা, সর্বোপরি যে প্রত্যেকটা বিজনেসে উদ্দেশ্য বা গোল থাকা উচিত মানুষকে হেল্প করা। মানুষকে হেল্প করা কিভাবে, কোন সেন্সে? ধরেন আপনার বাসাতে ইমিডিয়েটলি আলুর প্রয়োজন, যেহেতু আপনার আলুর প্রয়োজন, আপনার বাসায় আলু নাই, আলুটা লাগবেই এখন। তার মানে কি আপনি একটা বিপদে বা প্রবলেমে পড়লেন। এই প্রবলেমের সলিউশন কার কাছে আছে? যে আলু বিক্রি করে তার কাছে সলিউশনটা আছে। সে কিন্তু সলিউশন নিয়ে বসে আছে যে আলু দরকার, 500 আমার কাছে, আমি দিচ্ছি। কারণ আপনি কিন্তু তার থেকে একটা সলিউশন নিতে গেলেন, পারচেজ করতে গেলেন না, সলিউশনটা নিতে গেলেন যে আমার আলুর প্রয়োজন, তুমি আমাকে আলু দাও। বিনিময়ে আপনি হয়তো তাকে টাকা দিবেন, কিন্তু আপনি কিন্তু একটা প্রবলেমে পড়ে তার কাছে আসছেন। সেই যে প্রবলেমে পড়ার পর আপনি তাকে হেল্প করলেন, এই যে হেল্পটা বিনিময়ে আপনি টাকা পেলেন, এটা ম্যান্ডেটরি না। আপনি যদি এরকম চিন্তা করেন যে আমি প্রতিদিন 1000 মানুষকে হেল্প করবো, চিন্তা করেন টাকা অটোমেটিক চলে আসবে, টাকা কিন্তু আসবে। তো আপনার মেইন গোল থাকবে যে আমার এই প্রবলেমটা বেশি মানুষের আসে কোন টপিকে, এটাকে খুঁজে বের করতে হবে। নিশ খোঁজার ক্ষেত্রে এটাও দেখতে হবে যে কোনটার প্রবলেম বেশি আর সলিউশনের ওয়ে কম। অনেক প্রবলেম বাংলাদেশে এটার উপর, কিন্তু সলিউশন খুবই কম। ব্যাপারটা বুঝছেন? তার মানে সলিউশন যদি কম থাকে, তার মানে আপনার কম্পিটিটর কম, আপনি একা এই জায়গাটা কাজ করতে পারবেন। যেমন ধরেন এই যে পাঠাও বা উবার, তারা কিন্তু সুন্দর মতো একটা প্রবলেম বের করছে যে মানুষের ঢাকার জ্যামে যেতে সমস্যা হয়, হয়তো বা যদি পাঠাও হয় তাহলে চিপা চাপা দিয়ে চলে যেতে পারবে। একটা প্রবলেম বের করলো। তো প্রবলেম বের করে তারা মানুষকে সুন্দর মতো জানালো, মানুষ যখন বুঝলো যে না আসলে এটা টাইম কনজিউম করবে, সেই ক্ষেত্রে কিন্তু মানুষ সেটা ইউজ করা শুরু করলো। ওরা কিন্তু একটা প্রবলেম বের করলো, প্রবলেমের সলিউশনও দিল। যেমন ধরেন যদি আমরা একটা অ্যাড দেখে দিই আরেকটু ক্লিয়ার হবে। বাটার একটা দেখাইছিলাম না আপনাদের, মনে আছে? হ্যাঁ, দেখেন একটা দেখেন। এটা কিন্তু বাটার একটা অ্যাড, হ্যাঁ। কিন্তু সে শুরু করছে কিভাবে, একটা ভূতের ভূতের ছবি দিছে, মানুষের ছবি, জুতা ইয়ে করতেছে। সেক্ষেত্রে ধনুষ্টঙ্কার হইতে সাবধান, তার মানে একটা ভয় দিয়ে দিল যে ধনুষ্টঙ্কার একটা রোগ, এটা একটা প্রবলেম চলতেছে দুনিয়াতে। So, এখানে আবার দ্বিতীয় লাইনে কি করলো, সামান্য ক্ষত হইতে মৃত্যু ঘটিতে পারে। তার মানে যদি হালকা কেটে কুটে যায় তাহলে মারা যেতে পারে মানুষজন। তার মানে প্রথমে প্রবলেমটা ধরা দিল যে একটা প্রবলেম আছে, তারপর ভয় ঢুকিয়ে দিল, তার মানে তার ইমোশনে আঘাত আনলো। তারপর কি করলো, জুতা পরো, সলিউশনও দিয়ে দিল। খেয়াল করছেন? এই বিজ্ঞাপনের মধ্যে কিন্তু তিনটা জিনিস, সে কিন্তু একবারও বলে নাই বাটার জুতা পরো, জুতা ভালো পরবা না কেন, এই সে কিছু বলে নাই। সে কিন্তু ডিরেক্টলি বলছে একটা প্রবলেম নিয়ে কথা, যে ধনুষ্টঙ্কার হইতে সাবধান, একটা প্রবলেম আছে, দেন সামান্য ক্ষত হইতে মৃত্যু ঘটিতে পারে, যে তুমি মারা যেতে পারো। তার মানে তখন কি, আপনি ধরেন বাবা সাপোজ, তাহলে আপনার তখন চিন্তা হবে আপনার ফ্যামিলিকে নিয়ে, যে সামান্য ক্ষত হইলে মারা যেতে পারে, তার মানে সবার জুতা পরা দরকার। তার মানে একটা ইমোশন কাজ করালো সেকেন্ড লাইনে, একটা ইমোশন। আর প্রথম লাইনে প্রবলেম, সেকেন্ড লাইনে ইমোশন, থার্ড লাইনে নিয়ে আসলো কি solution। এই তিনটা জিনিস এনে এখন কিন্তু এই যে জুতা মানুষের লাগবে প্রয়োজন, যেহেতু মানুষকে বুঝাইও দিল। তো আপনি যদি মানুষকে আপনার নিজ দ্বারা বুঝাই ফেলতে পারেন যে এই জিনিসের আসলে প্রবলেম আছে, তোমরা এটা পারচেজ করা উচিত, তখনই দেখবেন মানুষজন পারচেজ করবে, তারা এক পর্যন্ত পারচেজ করবে না। তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এইভাবে একটা নিশ রিসার্চ করতে পারেন যে আপনার কাস্টমার যারা, তারা কি আসলে আপনার এটা প্রবলেমে আছে কিনা। যদি থাকে ফাইন, না থাকলে ওইটা না নিয়ে অন্য আরেকটা নেন। আরেকটা সুন্দরভাবে ডিফাইন করা যায়। এখন ধরেন আপনি রিসার্চ করে দেখলেন যে হেলথ এমন একটা টপিক, যে টপিক নিয়ে অনেক মানুষের প্রবলেম, হেলথ নিয়ে, স্বাস্থ্য নিয়ে অনেক মানুষের প্রবলেম। তাহলে স্বাস্থ্য নিয়ে যেহেতু অনেক মানুষের প্রবলেম, তাহলে স্বাস্থ্য নিয়ে বা হেলথ ইস্যুটা নিয়ে আপনি প্রোডাক্ট সেল করতে চান, তাহলে হেলথের মধ্যে কিন্তু অনেক সমস্যা আছে, অনেক সমস্যা। এত এত প্রোডাক্ট আপনার মজুত করা সম্ভব না।
যেহেতু নতুন বিজনেস, আপনি কিন্তু এত টাকার প্রোডাক্ট কিনতেও পারবেন না, সেই ক্ষেত্রে হেলথ নিয়ে কিন্তু কাজ করাটা ডিফিকাল্ট। এখন হেলথের মধ্যে যেহেতু মাল্টিপল অনেক আইটেম চলে আসে, সেই জায়গাটায় মাল্টিপল আইটেম আনা দরকার নেই, আপনি সিঙ্গেল আইটেম বের করবেন। তার মানে হেলথের ভিতরেও অনেক মাইক্রো নিশ বের করা যায়। যেমন ধরেন আমি এই জায়গায় লিখলাম হেলথ, এটা হচ্ছে একটা নিশ, হেলথ হচ্ছে একটা নিশ, এটা হচ্ছে একদম ব্রড একটা নিশ। এর মধ্যে থেকে আমরা মাইক্রো নিশের দিকে আসবো। তো হেলথের মধ্যে চিন্তা করে দেখেন, হেলথ হচ্ছে স্বাস্থ্য, যেহেতু তাহলে এটা কি হিউম্যানের হইতে পারে স্বাস্থ্য সমস্যা, অ্যানিমেলের হইতে পারে স্বাস্থ্য সমস্যা। তাহলে এখানে কিন্তু হেলথকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অ্যানিমেল আর একটা হচ্ছে হিউম্যান। এই দুইটা ভাগে আমরা ভাগ করে ফেলতে পারি হেলথকে, যেহেতু দুইজনের প্রবলেম হইতে পারে, পশু পাখি মানুষজন, এই দুইটা জায়গায়। আপনি এখন কাকে নিয়ে কাজ করবেন? আপনি কি পশুদের নিয়ে কাজ করবেন না মানুষজনকে নিয়ে কাজ করবেন? কাদের প্রোডাক্ট সেল করবেন? তো আপনি চিন্তা করলেন আমি হিউম্যানদের জন্য প্রোডাক্ট সেল করবো, আপনি হিউম্যান সিলেক্ট করবেন। তাহলে আমরা কি একটা বিগ নিশ থেকে একটু ছোট নিচের দিকে আসলাম। এখন হিউম্যানের মধ্যেও দুইটা পার্ট চলে আসে, মেল ফিমেল, দুইটা ভাগ চলে আসে। তাহলে আপনি এখন কাকে নিয়ে কাজ করবেন এটা চিন্তা করা লাগবে, যে আপনি কি মেল নিয়ে কাজ করবেন না ফিমেল নিয়ে কাজ করবেন। এটাও একটা ভাগ করে ফেলতে পারেন, ঠিক আছে? এই ফিমেল মেল ফিমেল করার পর আপনি এভাবে আরেকটা ভাগ করতে পারবেন, এই বাচ্চাদের নিয়ে কাজ করবেন না বড়দের নিয়ে কাজ করবেন, না একেবারে বয়স্ক দিয়ে কাজ করবেন, ঠিক আছে? এরকম তিনটা আবার ভাগ করতে পারেন। তো আমি ধরলাম এখান থেকে আমি মেল নিয়ে কাজ করবো, মেল। মেলের মধ্যে থেকে আপনি চিন্তা করলেন যে আমি মেলের মধ্যে কি প্রবলেম নিয়ে কাজ করব। এখানে ভাগ করা যে চিন্তাটা করলেন যে মেলের মধ্যে আমি কি প্রবলেম নিয়ে কাজ করব মানুষের, মানে ছেলেদের। সেক্ষেত্রে আপনি ধরতে পারেন যে হাতের সমস্যা, পায়ের সমস্যা, বডির সমস্যা, মাথার সমস্যা, কি সমস্যা নিয়ে কাজ করব। তো আপনি এখান থেকে আরেকটা মাইক্রো নিশে আসলেন যে আমি ছেলেদের মাথা নিয়ে কাজ করব, শুধুমাত্র হেড। আর হেডের মধ্যেও কিন্তু অনেক ব্রড একটা নিশ। এটার মধ্যে কি চোখ থাকতে পারে, চোখের প্রবলেম, চুলের প্রবলেম, আপনার মুখে প্রবলেম, অনেক ধরনের প্রবলেম হইতে পারে। এর মধ্যে আপনি কি নিয়ে কাজ করবেন? আপনি ধরলেন যে আপনি মাথার মধ্যে আপনি শুধুমাত্র হেয়ার নিয়ে কাজ করবেন, মাথার মধ্যে শুধুমাত্র হেয়ার নিয়ে কাজ করবেন। হেয়ারের মধ্যে আরো দুই চারটা টপিক আসতেই পারে, যেমন চুল পড়ে যায়, নতুন চুল গজানো, তারপর ধরেন ওই যে টাক মাথার সমাধান, আর কি কি সমস্যা আসতে পারে, চুলের রং, এরকম অনেক সমস্যা আসতে পারে। আপনি ওইটার মধ্যে আবার কি নিয়ে কাজ করবেন? ধরে নিলেন আপনি চুলের হেয়ার কালার নিয়ে কাজ করবেন। এই হচ্ছে আপনার মাইক্রো নিশ। বুঝা গেছে একটা বিগ নিশ থেকে আপনি কিভাবে একটা মাইক্রো নিশে কনভার্ট হবেন। তো যখন আপনি এভাবে কনভার্ট হলেন তখন কিন্তু আপনার অডিয়েন্স শুধুমাত্র ছেলেরা, মেয়ে। আবার যদি খাবার নিয়ে কাজ করেন তাহলে এইভাবে আপনি ডিপ ডাউন করে করে একদম নিচ পর্যন্ত আসবেন। আর আপনাকে এই জিনিসটা খুঁজে বের করতে হবে যে আপনি কোন প্রোডাক্টটায় কাজ করবেন। কারণ ডিরেক্টলি আপনি এই হেলথ নিশে কাজ করতে পারবেন না, অনেক প্রোডাক্ট আসবে, এত প্রোডাক্ট নিয়ে কাজ করলে সেলও পাবেন না সেই ক্ষেত্রে নতুন অবস্থায়। এই জন্য আমরা নতুন অবস্থায় একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে কাজ করবো, যারা অনলাইন বিজনেস করবো বা ক্লায়েন্টকে সাজেশন করবো যে তুমি যে কোনো একটা সিঙ্গেল প্রোডাক্ট নিয়ে শুরু করো, পরবর্তীতে তোমার বিজনেস যখন গ্রো হবে, কাস্টমার অডিয়েন্স যখন অনেক বেশি থাকবে, তখন তুমি আইটেম আরো বাড়াতে পারবে, বা তখন তোমার কাস্টমাররাই বলবে যে আরো কিছু প্রোডাক্ট দরকার। এই ব্যাপারটা কি বুঝছেন? সামনে আপনারা বুঝছেন এটা? এখন ধরুন আপনি হেয়ার কালার, এটা হচ্ছে আমার নিশ, তার মানে আমি এতক্ষণ পর্যন্ত যা বললাম এটা হচ্ছে আমার একটা নিশ সিলেক্ট করা নিশ। হেয়ার কালার হচ্ছে আমার একটা নিশ। এরপর আমার এই জায়গাটা লাগবে কম্পিটিটর অ্যানালাইসিস করা। এই যে হেয়ার কালার, এই হেয়ার কালার নিয়ে আমার কম্পিটিটর কারা কারা আছে, তারা কি পরিমাণ সেল করে, কি পরিমাণ অ্যাড চলতেছে, এই জিনিসটা দেখা। তো সেটা দেখার জন্য সেম ভাবে মেটা অ্যাডস লাইব্রেরি এই জায়গাটা আসবেন, এসে মেটা অ্যাড লাইব্রেরিতে একটা ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে বাংলাদেশ অল অ্যাড দিয়ে আপনি এই জায়গায় জাস্ট পেস্ট করে দিবেন হেয়ার কালার। হেয়ার কালার, হেয়ার কালার দিয়ে আমরা তাহলে এই হেয়ার কালারের উপর একটা ক্লিক করে দিলাম।
ক্লিক করলে এই জায়গাটা দেখবেন 4400 রেজাল্ট দেখাচ্ছে। আমরা এখান থেকে একটু ফিল্টার করব, যে ফিল্টারসে ক্লিক করে অল ল্যাঙ্গুয়েজ থেকে আপনি ধর বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলেন, আরেকটা ছিল ইংলিশ, দুইটা আমরা সিলেক্ট করে দিলাম, বাংলা আর ইংলিশ। তারপর অল অ্যাডভার্টাইজমেন্ট, এখান থেকে যা আছে তাই থাকবে। প্ল্যাটফর্ম আমরা শুধু ফেসবুকটা রাখবো, এখানে ফেসবুক। দেন এখান থেকে আপনি যেগুলো অ্যাক্টিভ অ্যাড, শুধুমাত্র সেগুলো শো করার জন্য অ্যাক্টিভ অ্যাডস এ ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখবেন 7 মে 2018 থেকে 16 মার্চ 2024। এটাও আপনি চাইলে 7 মে 2018 না দিয়ে আপনি 2000 একটু কমায় দেন না, যে 2000 এইখান থেকে চেঞ্জ করা হবে, 2000 ধরুন আমরা 23 দিয়ে দিই, 2023। দেন আমরা অ্যাপ্লাই, তো মাত্র 4টা চলে আসবে। দেখেন মাত্র 4টা চলে আসছে যারা হেয়ার কালার নিয়ে কাজ করে। তার মানে যে বলতেছে 30% ডিসকাউন্টে হেয়ার কালার হাবিজাবি বলতেছে, এখানে একটা হেয়ার কালার নিয়ে আসছে। তো আপনি সুন্দর মতো দেখলেন যে এই জায়গাটায় এই যে হেয়ার কালার নিয়ে একটা কাজ হচ্ছে এখানে। সো আপনার কম্পিটিটর যারা, এদের গুলো আপনি একটু দেখবেন যে তারা কিরকম লিখছে, তাদের প্রাইসিং মডেলটা কিরকম, এই যে তাদের প্রাইসিং মডেলটা কিরকম। বা আপনি ধরেন হেয়ার অয়েলই সেল করেন, যে চুলের তেল আপনি সেল করেন, লিখে দেন হেয়ার অয়েল, হেয়ার অয়েল। আমি আরেকবার লিখি এটাকে হেয়ার অয়েল, হেয়ার অয়েল লিখে সার্চ দেন। 1700 রেজাল্ট। আমরা একটু ফিল্টার করে দেখি, জাস্ট অ্যাক্টিভ দিয়ে দেই, অ্যাক্টিভ অ্যাডস, অ্যাপ্লাই। 210টা হেয়ার অয়েল নিয়ে বিজ্ঞাপন এই জায়গাটায় কিন্তু আছে, দেখেন। তারপর আপনি তাদের এখানে যেহেতু কম্পিটিটর অ্যানালাইসিস করতেছেন, তখন আপনার মাথায় রাখতে হবে যে আপনার যারা কম্পিটিটর তাদের পেজ গুলোতে আপনি আসবেন। মানে এখান থেকে যারা অ্যাড একটু বেশি চাচ্ছে, যেমন সে একটা, সে দুইটা, এখানে একটা আছে, এখানে একটা আছে চুলের, এটা একটা আছে। হেয়ার অয়েল নিয়ে কাজ করলে কিন্তু আপনার কাস্টমার দুইজনই, ছেলে মেয়ে দুইজনই হেয়ার অয়েল নিয়ে কাজ করবে। আচ্ছা, তারপর ধরেন আপনি এখান থেকে মানে এই কয়টা আপনি নিলেন পেজ। নেওয়ার পর তাদের বিজনেস স্ট্র্যাটেজি গুলো দেখবেন, বা তাদের পেজ গুলো একটু ফলো করবেন, যে তাদের পেজে ফলো লাইক কতগুলো আছে। আমরা দেখলাম 4800 এর মতো। তার পেজের নাম হেয়ার কেয়ার। তার এখানে একটা কভার ইমেজ আছে, যে কভার ইমেজটা আপনি এখান থেকে দেখলেন যে সে কিরকম ভাবে ডিজাইন করছে। এখানে একটা প্রোফাইল পিকচার আছে, জিনিসগুলো একটু দেখলেন। দেখার পর খেয়াল করবেন যে অ্যাবাউট একটু চলে আসবেন, অ্যাবাউট সেকশনে এসে তার পেজের বয়সটা কতদিন একটু দেখে নিবেন। আমরা ধরেন দেখতে দিবে কিনা, আচ্ছা লগ ইন ছাড়া দেখতে দিবে না হয়তো, বা এটা আপনারা দেখে নিন, এখান থেকে দেখতে পারবেন যে তার পেজের বয়স কতদিন। তারপর তার তার পোস্টের স্টাইল গুলো কিরকম, এগুলো দেখবেন। এই যে দেখেন চুল দিয়ে দুশ্চিন্তা, এটা হচ্ছে কন্টেন্ট। সে কি টাইপের কন্টেন্ট লিখতেছে এইটা নিয়ে আপনার আইডিয়া থাকা লাগবে, কিভাবে লিখছে, সে কি টাইপের ভিডিও দিছে, সেই ভিডিওটা দেখা লাগবে, ভিডিওটা কি টাইপের দিছে, কেমন ভিডিও দিছে। তো এই জিনিসগুলো আপনার প্রত্যেকটা চেক করা লাগবে এইভাবে। তারপর আপনি যখন প্রোডাক্ট একটা নিয়ে কাজ করবেন, সেই প্রোডাক্ট নিয়ে ফুল অ্যানালাইসিস করে ফেলবেন এখানে। তো দেখেন এই যে এরকম একটা তারা পোস্ট ডিজাইন দিছে, তারা এখানে এরকম পোস্ট করছে, আর এখানে অনেকগুলো কমেন্ট আসছে, লাইক আসছে। ওকে, সেম ভাবে এটা দেখবেন যে যে কভার ফটো দিছে এরকম, প্রোফাইল পিকচার, আর তার নাম হচ্ছে এটা। তার পেজটা হয়তো একদম নতুন, আর এটা দিল্লির পেজ, এটা আমরা বাদ দিলাম। ইন্ডিয়ার পেজটা চলে আসছে, এটা বাদ। আমরা বাংলাদেশ এটাই দেখলাম। যে এই দুইটা পেজ যদি দেখেন, এটা ঢাকা বাংলাদেশ। তো আপনি এদেরটা দেখার পর এই পেজগুলোতে সুন্দর করে মেসেজ করবেন। আপনার কাজ হচ্ছে তারপর মেসেজ করা। আর মেসেজ করার আগে আরেকটা কাজ করে নেবেন, সেম ভাবে আমাদের একটা পেজের নাম সিলেক্ট করা লাগবে। কম্পিটিটর বোঝার পর আমরা যদি হেয়ার অয়েলটা সিলেক্ট করলাম, আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই জায়গায় যখন কম্পিটিটর খুঁজবেন, তখন খেয়াল রাখবেন যে অ্যাড রানিং অ্যাড কয়টা চলতেছে সেটা খেয়াল রাখবেন। যেমন হেয়ার অয়েলের জন্য 210টা অ্যাড চলে। আর আপনি যদি এই জায়গায় সেম টি শার্ট লিখেন, সাপোজ টি শার্ট,
টি শার্ট লিখে ধরেন সার্চ দিলেন, ফিল্টার করলেন, অ্যাক্টিভ অ্যাড গুলো দেখতে চান, অ্যাক্টিভ অ্যাড 21 চলে। তার মানে এই জায়গাটা আপনার কম্পিটিটর অনেক বেশি, অনেক আর চালাচ্ছে যেহেতু, তার মানে আপনার কম্পিটিটর অনেক বেশি, এইখানটায় আপনি কাজ করাটা অনেক ডিফিকাল্ট, সেল খুব কম পাওয়ার পসিবিলিটি থাকবে যেহেতু কম্পিটিটর বেশি। তো এমন একটা নিশ সিলেক্ট করতে হবে যেটাতে কম্পিটিটর কম আবার প্রবলেমও আছে, যেমন চুলের প্রবলেম সবারই আছে, সবার তেল লাগে, এই জায়গাটা যেহেতু কম্পিটিটর কম 210 জন, তাহলে এই নিশটা ভালো। আবার ধরেন আপনি এরকম সেল করেন, ধরেন হ্যাঁ হ্যাঁ হেয়ার আরো কম ছিল, এখন তো 210টা আসছে। আবার হেয়ার অয়েলে কিন্তু এই প্রোডাক্ট গুলোতে কিন্তু আবার রিস্ক আছে, ধরেন কারো চুলে ক্ষতি হলে কিন্তু আপনি শেষ, ঠিক আছে, মামলা টামলা করে ফেলতে পারে। তো এই প্রোডাক্টের যেমন রিস্কও আছে, কম্পিটিটর কম, ভালো ভালো সেলও পাবেন। আচ্ছা, হুম হুম হুম। তো এইখান থেকে আপনি সার্চ দিয়ে দিবেন, ধরেন আপনি একটা নতুন খাবার আবিষ্কার করছেন, করতেই পারেন, ধরেন ওই মধু টধু মিলে একটা খাবার বানাই ফেলছেন, বাস ওইটাই অনলাইনে ছেড়ে দিতে পারবে, কোনো সমস্যা, অনেকে করে, অনেকে ওইটাই ঘাটাঘাটি করে যে এই পাতা এই জিনিস তিনটা মিক্স আপ করে বাস একটা খাবার বের হয়ে গেছে। মানে আসলে আছে, বাইরে দেশে হয়তো বা চলে ওইটাই বানায় ফেলে, বাস মানে ওইটাই সেল করতেছে। তারপর দেখুন পাশাপাশি ওদেরটা দেখে আরো 3-4 জন সেল করে, এটাও করতে পারে। তো অনেকে দেখবেন আপনার ইউ সেল করে, আপনার ঠিকানা সেল করে অনেকে, একদম গ্রামাঞ্চল। তারপরে ধরেন আপনার কি বলে, কি পিঠা আছে না, ওই যে যশোরের দিকে চলে কি পিঠা জানি, ওই পিঠাগুলো অনেকে সেল করে অনলাইনে, কারণ আপনি ভালো কাজ, তারপরে এরকম কাজ আছে অনেকে অনলাইনে, ধরেন আপনার কিচ্ছু করা যাবে না, আপনি জাস্ট ঢাকা শহরে খুঁজলেন যে বড় বড় আহ কোনো গার্মেন্টসে, ধরেন আপনি 3টা গার্মেন্টস ধরলেন যারা হচ্ছে অফিসে তাদের স্টাফদের লাঞ্চ করে, সেরকম যদি আপনি 3টা গার্মেন্টস ধরতে পারেন, আপনি তাদেরকে টার্গেট করলেন, তো আমি আপনাদেরকে লাঞ্চ দিব প্রতিদিন, মিনিমাম আপনি একটা চার্জ দিবেন, দিয়ে প্রতিদিন আপনি একটা বাবুর্চি হায়ার করলেন, বাস তাকে দিয়ে রান্না বান্না করেন, আপনি শুধু দিয়ে দিবেন, বাস প্রফিট, আপনার বিশাল একটা প্রফিট থাকে। এই কাজে এখন অনেকে করে, অনেকে দেখবেন নাম দিছে কিচেন, কি কিচেন, সোফা কিচেন, এই কিচেন সেই কিচেন, তো তারা কিন্তু সুন্দর করে, তারা কোনো কাজ করতেছে না, রান্না করে দিতেছে একদম, সে জাস্ট পাঠাই দিচ্ছে, শেষ, প্রফিট তার পুরোটাই, হয়তো বাবুর্চিকে যা দেওয়ার ওটা দিচ্ছে, বাস। অনেক এরকম করতেছে। তো আপনারা যে কোনো একটা চ্যানেল শুরু করতে পারেন, কারণ আগামী বেশি দিন না, 3-4 বছর পরে দেখবেন যে সব অনলাইনে চলে গেছে। এখনই 50% এর উপরে মানুষজন অনলাইনে কেনাকাটা করে, রাইট নাও অফলাইন থেকে অনলাইনে প্রচুর সেল যায়, প্রচুর। হ্যাঁ, কার্ড লাগবে, কারণ এই যে আপনি ধরেন ফেসবুকে মানুষকে দিয়ে যদি করান, তাহলে এখন প্রায় 150 টাকা পড়বে, কিচ্ছু করার নেই, 150 টাকা দিতেই হয় পার ডলার রেট। আর নিজের যদি হয়, নিজেরও হয়তো 150 টাকা 35 বা 40-এর মতো আসবে, কিন্তু এখন এটাই, নিজের যদি বিজনেস হয়, তাই নিজের কাজ থাকা সব থেকে ভালো, আর মানুষের বিজনেস হলো। এরপর আপনার এই জায়গাটায় প্রোডাক্ট সোর্সিং এর ক্ষেত্রে যে কাজটা করতে পারেন, যে কম্পিটিটরের উপর প্রোডাক্ট সোর্সিং, এটা করার জন্য ফেসবুক যে মার্কেট প্লেস আছে, ফেসবুকের মার্কেট প্লেস, ওই জায়গায় যে আপনি হেয়ার অয়েল লিখবেন, লেখার পর দেখবেন তারা কোন প্রোডাক্ট সেল করতেছে, তাদেরকে মেসেজ দিবেন যে আমার এই প্রোডাক্টটা দরকার। আগে আপনাকে প্রোডাক্টটা বুঝতে হবে যে আমি হেয়ার অয়েলের কোন ব্র্যান্ড নিয়ে কাজ করব, ওইটা আগে খুঁজবেন। এখন এটা খোঁজার জন্য আরেকটু ভালো হয় যদি আপনি অ্যামাজনে চলে আসেন, অ্যামাজনে আসলেন, পাশাপাশি চাইলে আপনি আলিবাবা, আলি এক্সপ্রেস, এগুলোতে আসতে পারেন, হ্যাঁ, এগুলোতে আপনি আসলেন এখান থেকে, তাহলে এই জায়গায় আপনি লিখে দিলেন হেয়ার অয়েল,
তারপর অনেক চায়নার সাইট আছে, হ্যাঁ ওইগুলো যদি দেখেন চায়না থেকে আলাদা করেন প্রোডাক্ট, এখান থেকে দেখবেন যে আপনি কোন হেয়ার অয়েলটা নিয়ে কাজ করতে চান সেটা আগে আপনাকে খোঁজা লাগবে এখান থেকে। ধরেন আপনি চিন্তা করলেন যে আমি এই ওলাপ্লেক্স, এটা হচ্ছে 46,000 রিভিউ, 30,000 গত মাসে পারচেজ করছে, $25 প্রাইস, এটা 2,000, এটা 500 প্লাস, 1,000 প্লাস, 1,000 প্লাস, সেই হিসাবে এই অয়েলটা হয়তো খুবই ভালো একটা অয়েল, দামও বেশি, অয়েলটা হয়তো ভালো। আপনি এই টাইটেলটাই কপি করে ফেলেন, কপি করে আপনি তো দারাজে চলে আসেন, দারাজ অথবা ফেসবুক মার্কেট প্লেস, এই জায়গাগুলোতে চলে আসবেন, ফেসবুক মার্কেট প্লেস অথবা দারাজ, এসে এই জায়গাটা টেস্ট করবেন। তো দারাজ এটা একটা পাওয়া গেছে যেটা হচ্ছে 1648 টাকা, দারাজ, ওকে ফাইন। দারাজে যেহেতু এটা 1648 টাকা, আপনি এই জায়গাটা আসলেন, একটাই পাওয়া গেছে কিন্তু। তো এখানে আমরা দেখলাম কি, এটা হচ্ছে আপনার $25, $25.5, প্রায় প্রায় 2700 টাকার মতো, প্রায় 2700 টাকার মতো। তারপরে কিন্তু আবার এখান থেকে আনতে গেলে আপনার ডেলিভারি চার্জ আছে, হাবিজাবি আর অনেক কিছু, সেই হিসাবে দেখবেন ট্যাক্স ট্যাক্স দিয়ে 3200 টাকা পড়ে যাবে। আর দারাজে সুন্দর মতো আমরা দেখতেছি 1648 টাকা। হেয়ারটা ওলটা কি সেম কিনা, সেমই মনে হয় না, হ্যাঁ ঠিক আছে সেম। এখন আপনি মার্কেট প্লেসে যখন যাবেন তখন দেখবেন অনেকে 1300 টাকাতেও সেল করে, 1400 টাকাতেও সেল করে। তখন আপনি তাদেরকে নক দিবেন, তাদের সাথে একটু বলাবলি করে আপনি যদি পারেন আর কিছু কমালেন, 1000 টাকা বা 1100 টাকা। আর না হলে আপনি আউট ফিল্ডে গেলেন, যে দেখবেন যে মার্কেটে আপনি একটু কমে পান কিনা। তবে খেয়াল রাখবেন, এটা এনশিওর করবেন যে ওটা যাতে লোকাল নীলক্ষেতের বা নিউ মার্কেটের লোকাল প্রোডাক্ট না হয়। ঠিক আছে, এই জায়গাটা এনশিওর করতে হবে যে এটা অরিজিনাল প্রোডাক্ট কিনা। এটা যদি আপনি চিনে আনতে পারেন, ধরেন আপনি 1000 টাকার মধ্যে পেয়ে গেলেন, যেহেতু ওরা 1648 টাকা লিখে রাখছে, তার মানে ওদের কেনা আছে 1000 টাকা। তো ওদের সোর্সটা যদি আপনি ঠিক মতো খুঁজে পান, তাহলে আপনার প্রোডাক্ট প্রাইস পড়ে যাবে, সোর্স করলেন, সোর্স করার পর প্রোডাক্ট প্রাইস পড়ে গেল ধরেন 1000 টাকা, প্রোডাক্ট প্রাইস। এখন আপনি চিন্তা করে দেখেন, 1000 টাকা আপনি কিনলেন, কেনার পর আপনি যদি 1050 টাকা সেল করেন, তাহলে আপনার কি 50 টাকা, 50 টাকা কি প্রফিট না? 1000 টাকা কিনে 50 টাকা, 1050 টাকা সেল করলাম, তারপর আমাদের 50 টাকা হচ্ছে প্রফিট, তাই তো? আসলে আমরা প্রফিট এবার খুঁজে বের করি, 1050 টাকা আমাদের প্রফিট কি। ধরেন আপনি এই প্রোডাক্ট আনার জন্য যাদের সাথে ফেসবুক মার্কেটপ্লেসে কথা বলছেন, তারা আপনাকে হয় ডেলিভারি করায় দিবে, আর না হলে যেহেতু আপনি অনেকগুলো ওয়েল আনবেন, হয়তো আপনি 20,000 টাকার তেল আনবেন, তাহলে আপনার 10টা প্রোডাক্ট আপনি সেক্ষেত্রে অনলাইনে নেবেন না, আপনি যাবেন ওই জায়গায়, ধরুন তার এটা আজিমপুরে, সাপোজ আপনার যেতে একটা কস্টিং পড়ে গেল যে 200 টাকার মতো কস্টিং, সাপোজ 200 টাকা কস্টিং আছে আপনার যাতায়াত, এই যে অয়েল আনতেছেন, আপনার ফোনের বিল চার্জ আছে, ধরে নিলেন এই জায়গায় আপনার, তারপর আপনি ক্লায়েন্টের সাথে কথা বলবেন, সব ওভারঅল মিলে ধরেন 100 টাকা আপনার চার্জ গেল। এমনও হইতে পারে আপনি অয়েল আনতে গেছেন, দুপুরে লাঞ্চ করছেন, ওই জায়গায় ধরেন 150 টাকা গেল। আমি ধরে নিলাম একদম নিউ বিজনেস, বড় বিজনেস, একদম নতুন বিজনেস, সেক্ষেত্রে আপনার কোনো রুম নাই, মানে স্টক করানোর জন্য কোনো রুম নাই, ইভেন আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট নাই যে এগুলো কথা বলবে বা আপনার ফেসবুক পেজ ম্যানেজ করবে, এরকম কোনো লোক নেই, আপনি একাই সব করতেছেন, সেই ক্ষেত্রে এই চার্জটা কিন্তু আসবে। এখন আপনি অয়েল আনতেছেন, হয়তো বা অয়েলটা হাতে করে বাসে বসে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই, বাট যদি আপনি কাপড় চোপড় আনেন সেক্ষেত্রে একটা বাসের কস্টিং থাকে, সিএনজি কস্টিং থাকে। এখন এই জায়গায় আমরা এটাও বাদ দিলাম, তারপর আপনার এই জায়গায় কস্টিং কিন্তু 200, 300, 400, 450 টাকা, আমরা এটাকে ধরে নিলাম যে আপনার আরো এক্সট্রা 500 টাকা কস্টিং আছে, 500 টাকা কস্টিং, তাহলে আমি 20,000 টাকার যদি আনি, তাহলে আমি ওভারঅল 12টার মতো প্রোডাক্ট পাবো। 12টা যদি প্রোডাক্ট আনি আমি 1000 টাকা করে, তাহলে ধরলাম আমি 10টা আনতেছি, তাহলে আমার আসলো 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকার সাথে প্রোডাক্টের পাশাপাশি আরো যুক্ত হইলো 500 টাকা, তাহলে আমরা আসলো কত, 10,500 টাকা। এবার আপনি 10,500 কে যদি 10 দিয়ে ভাগ দেন, সাপোজ তাহলে কত আসে, সিম্পলি ধরেন 10,000
500 কে আমি 10 দিয়ে ভাগ দিই, তো এটা দেখাই দিই যে 10,500 কে আমি ভাগ দিলাম 10 দিয়ে, তাহলে আমার পার প্রোডাক্টে খরচ পড়লো 1050 টাকা। পার প্রোডাক্টে খরচ পড়লো 1050 টাকা। তা আপনি যদি 1050 টাকা সেল করেন তাহলে আপনার কি লাভ হয় না লস? হ্যাঁ, কোনো লাভ হয় না লস হয়? হ্যাঁ, লস। আচ্ছা, এবার আসুন, এবার ফেসবুকে আমি যখন বিজ্ঞাপন চালাবো, কারণ বিজ্ঞাপন না চালালে আপনার সেল আসবে না। আর বিজ্ঞাপন না চালালে ওই মানুষই বলছে যে ভাই এটা ভালো, কিনতে পারেন কিনতে পারেন, এরকম করা লাগে। আর সারাদিন এরকম মেসেজ করা সম্ভবই না। আপনি ধরেন অ্যাড চালাবেন, এখন ফেসবুকের মোটামুটি বিজনেস করলে ধরা হয় পার প্রোডাক্ট সেলে অ্যাটলিস্ট 300 টাকা করে ধরা উচিত, পার প্রোডাক্ট সেলে। তাহলে পার প্রোডাক্ট সেলে আপনি যদি 300 টাকা ধরেন ফেসবুক মার্কেটিং এর পিছনে পার প্রোডাক্ট সেলে, কিন্তু তাহলে আপনার প্রাইসিং কত চলে আসে? 1350 টাকা। এবার দেখেন তো কি পরিমাণ লসে আপনি থাকেন। তাহলে আপনি যখন নতুন বিজনেস শুরু করেন, আমরা যে ভুলটা করি, নতুন বিজনেস করে আমরা চিন্তা করি 1000 টাকায় কিনছি, 1050 টাকা সেল, আমার 50 টাকা লাভ। তুই যে 1 মাস পরে বা 2 মাস পরে সে বুঝতেও পারবে না যে তার বিজনেস লাভে উঠে গেছে। কারণ কি? পরে কারণটা অনুসন্ধান করে দেখবে যে না, আমার এই কস্টিংটা তো আমি ধরিনি। তাহলে আপনার কিন্তু প্রোডাক্ট, পার প্রোডাক্টের পিছনে খরচ আছে 1350 টাকা। কারণ ফেসবুকে আপনি যে টাকা দিতেছেন ওটা তো ওদের থেকে তুলবেন। আপনি যখন রেস্টুরেন্টে খেতে যান তখন এসির বিলের টাকা পর্যন্ত আপনার থেকে নেওয়া হয়। ব্যাপারটা বুঝছেন? সেই ক্ষেত্রে 1350 টাকা হচ্ছে আপনার প্রোডাক্ট, পার প্রোডাক্টের কস্টিং। এর উপর আমরা আমাদের যেটা করা উচিত, যারা অনলাইন বিজনেস করি, এর উপর 300 টাকা আমাদের প্রফিট ধরা উচিত। যদি আমরা এর উপর 300 টাকা প্রফিট ধরি, তাহলে আমাদের প্রোডাক্টের প্রাইসিং চলে আসে 1650 টাকা। অনেকে এটাকে কি করে জানেন? এটাকে এরকম করে যে 1700 টাকা ডেলিভারি চার্জ, সারা বাংলাদেশ ফ্রি। এটা বুঝছেন? তার মানে তাকে দিয়ে খাওয়াইলো ডেলিভারি চার্জ, সে বুঝতে পারলো না। এখন এটা করলে সুবিধা কি? আমরা তো বাঙালি, আমাদের যে স্বভাব, সবারই এরকম স্বভাব যে আমরা যদি ডেলিভারি চার্জ ফ্রি শুনি ওই জায়গায় অর্ডার করি, আর যদি যে জায়গায় 60 টাকা দেওয়া লাগে ওই জায়গায় অর্ডার করি না। নরমালি আমরা বেশি টাকা নিই। ঠিক আছে, আপনি 1700 টাকা 50 টাকা বাড়ায় দিবেন, তারপর বলে যে ডেলিভারি চার্জ ফ্রি। তাহলে আপনার প্রোডাক্টের প্রাইসিং যদিও 1000 টাকা, কিন্তু এটা সেল করতে হবে 1700 টাকা, সেলিং প্রাইস 1700, তাহলে আপনার বিজনেস শেষ। দেখেন প্রোডাক্ট প্রাইসিংটা বুঝতে পারছেন কিনা, কিছু না আপনি বুঝছেন? তারপর তো ভালো বুঝেন আপনি ব্যবসা। হ্যাঁ, হ্যাঁ, না ড্রপ শিপিং না হলে কিনবেন না। আর ফেসবুকের মেইন গোল কিন্তু ফেসবুক আপনার সেল এনে দিবে না, ফেসবুক আপনাকে কাস্টমার এনে দিবে, পটানোর দায়িত্ব আপনার। আপনি যদি পটাইতে পারেন কথা বলে, তাহলে সে কিনবে, না হলে কিনবে না, খুব সিম্পল। এখন তো এই